ও মুমিন সালাম করো রে আগে বাড়িয়া, 90 রহমত দিবে আল্লাহ আমলে আনিয়া। মুমিন সালাম করো রে, জুড়ে হোক, আপনারা ভালো লাগেনি গেলাম জুড়ে হইল। ও মুমিন সালাম করো রে আগে বাড়িয়া, ও মুমিন সালাম করো রে আগে বাড়িয়া, 90 রহমত দিবে আল্লাহ আমলে আনিয়া। মুমিন সালাম করো রে, মুমিন সালাম করো রে। পালন করো আমল করো নবীজির শিক্ষা, বাইরে নবীজির শিক্ষা। হাসরেতে পাইবে তোমরা, হাসরেতে পাইবে তোমরা নবীজির দেখা। মুমিন আমল করো রে, মুমিন সালাম করো রে আগে বাড়িয়া, 90 রহমত দিবে আল্লাহ আমলে আনিয়া। মুমিন সালাম করো রে। ও মুমিন রে আসসালামু কাবলা কালাম, নবীজির বর্ণনা বাইরে নবীজির বর্ণনা। বেশি বেশি আমল করো, বেশি বেশি আমল করো শান্তি পাইবা। মুমিন সালাম করো রে, মুমিন সালাম করো রে আগে মারিয়া, মুমিন সালাম করো রে আগে বাড়িয়া, 90 রহমত দিবে আল্লাহ আমলে আনিয়া। মুমিন সালাম। আপনার আমার এত হিংসা, এত অহংকারী, এত তকব্বারি, এক মুসলমান অন্য দলের কোন মুসলমানরে দেখলে, অন্য মসলকের মুসলমানরে দেখলে আপনি আমি সালামই দেই না, আসেনি না? না, তা আমি বলছিলাম কি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন হযরত আলী সালাম দিতেন। প্রতিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে কোনোদিন সালাম আগে দিতে পারেন নাই। হযরত আবু বকরকে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন দেখা মাত্রই সালাম। তাদের আদর্শ দেখেন, তাদের ভালোবাসা, তাদের সম্মান, তাদের ইজ্জত দেখেন। আমাকে কে যেন ডেকে ডেকে বলতেছে, আলী রে, যেই ব্যক্তি প্রথম সালাম দিবে ওই ব্যক্তি ওই জান্নাতের কুরসির মালিক হয়ে যাবে। ও নবীজি গো, আমি যখন এই দৃশ্যখানা আমাকে কে যেন ডেকে ডেকে বলতেছে, আমি ভাবলাম আমার রাত পোহানোর পরই আমার বন্ধু আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার দেখা হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও নবীজি গো, আমি মনে মনে ভাবলাম, যদি আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সালাম দিয়ে দেই, আগে যদি সালামটা দিয়ে দেই, তাহলে ওই জান্নাতের কুরসির মালিক আমি আলী হয়ে যাব। ও নবীজি গো, আমি মনে মনে ভেবে দেখলাম গো নবীজি, এত সুন্দর জান্নাতের ওই কুরসির, এত দামি কুরসির মালিক আমি আলী হব, তা মানায় না। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা কইলে আপনারা বুঝতে পারবা যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম দিতেন। আল্লাহর হাবিবের যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতাম পারি, আল্লাহর হাবিবের শিক্ষা আমরা জীবনে আমলও আনতাম পারি, তো 1 নম্বরে আমরা যদি একজন মুসলমান বাইরে দেখার সাথে সাথে আমরা সালাম দেই, 1 নম্বরে আপনার আমার নামে আমলের মধ্যে আল্লাহ 90টা রহমত দিবা। সুবহানাল্লাহ, 90টা রহমত দিবা। আর যে ব্যক্তিরা আপনি সালাম দিলা, ওই ব্যক্তি যদি উত্তর দেয়, তার লাগে উত্তর দেওয়া ওয়াজিব, তার লাগে কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। ওই ব্যক্তি যদি আপনার আমার সালামের জবাব দেয়, উত্তর দেয়, তাহলে ওই ব্যক্তির নামে আমলের মধ্যে আল্লাহ 10টা রহমত দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, সালাম দিল আপনার আমার আমলের মধ্যে সব আছে না? নাই, সব আছে। আমরা এটা থেকে অনেক দূরে। এরপরে শুধু সওয়াব নাই, যেই ব্যক্তি সালাম দিল, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সালামটারে বেশি বেশি প্রচার করো, এটার প্রচারণা বেশি করো। তোমরা ব্যক্তি জীবন তাকিয়া দইরা, পারিবারিক জীবন তাকিয়া দইরা, একবারে এলাকা আত্রাবাসী যত
এলাকা আছে, সারা দেশ আছে, সারা দেশে তোমরা এটারে প্রচার প্রসার করো, প্রচার প্রসার ঘটাও, তাহলে তোমাদের জন্য কি হবে? শান্তি আসবে। সালাম শব্দের অর্থ কি? আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখন এটা একটা শুভেচ্ছা বিনিময়, একটা অভিবাদন, একটা অভিবাদন। এটার উত্তরে আমরা কিতা কইতাম? ও আলাইকুমুস সালাম। যদি আমরা পারি একটু বাড়াইয়া কইতাম, বাড়াইয়া খোয়াটা মুস্তাদ, বাড়াইয়া খোয়া মুস্তাদ। যদি আমরা পারি বাড়াইয়া কইতাম, আর যদি আমরা পারি না তো অন্ততকে যে ব্যক্তি সালাম দিছে, যেভাবে সালাম দিছে ও সালামের উত্তর আমরা ওভাবে দিতাম, ও আলাইকুমুস সালাম। কতটুক পর্যন্ত দিলেও আপনার আদায় হয়ে যাবে, আপনি যদি বাড়াইয়া নাও কইতে পারেন। তা আমি বলছিলাম কি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন হযরত আলী সালাম দিতেন। প্রতিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে কোনোদিন সালাম আগে দিতে পারেন নাই। হযরত আবু বকরকে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন দেখা মাত্রই সালাম। তাদের আদর্শ দেখেন, তাদের ভালোবাসা, তাদের সম্মান, তাদের ইজ্জত দেখেন। প্রতিদিন সালাম দিতেন, একদিন সালাম দিলেন না, একদিন সালাম দিলেন না, একবার, শুধু একবার না দেওয়ার কারণে হযরতে আবু বকর মনে মনে ভাবলেন যে আমি মনে হয় আমার ভাই আলীরে হয়তো আমার অজান্তে আর জানিয়ে হয়তো মনে মনে ভাবতেছেন, কিন্তু প্রকাশ করতেছেন না, যে মনে হয় আমি কোনো দুঃখ বা আঘাত কোনো কিছু আমার কাছ থেকে হযরত আলী ফাইল। আজ প্রতিদিন যে ব্যক্তি আমাকে সালাম দেয় আজকে সালাম দিল না কেন? মনে মনে ভাবি আল্লাহর রাসূলের দরবারে আগমন। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন, নবীজি গো, ও নবীজি, আপনার কাছে আমি একটা অভিযোগ দায়ের করতে চাই। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, ও বন্ধু আমার আবু বকর রে, তোমার অভিযোগটা কি? তুমি কি আমাকে একটু শোনাইবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, নবীজি গো, আমি তো এই অভিযোগটা দেওয়ার জন্য, আপনাকে শোনাইবার জন্যই আপনার দরবারে আবার আমার আগমন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি গো, আপনার প্রিয় সাহাবী, আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয় সাহাবী, আপনার প্রিয় বন্ধু যে ব্যক্তি প্রতিদিন আমি আবু বকরকে সালাম দিত গো নবীজি, প্রতিদিন সালাম দিত, কিন্তু আজকে তার আমলের ব্যতিক্রম একটা আমি দেখলাম গো নবীজি। আমি রাস্তা দিয়া যাইতেছি, যেই ব্যক্তিকে কোনো দিন আমার জীবনে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো দিন আমি আবু বকর আগে সালাম দিতাম পারি না, আগেই আমাকে আলী সালাম দিয়ে দেয়। যেই ব্যক্তি প্রতিদিন আমি আবু বকরকে দেখা মাত্রই সালাম দিত গো, আজকে আপনার প্রিয় বন্ধু, প্রিয় সাহাবী হযরতে আলী আমাকে দেখার পর, আমি ক্রস করার পরেও আমাকে সালাম দেন। আমি তার কারণটা জানতে চাই। ও নবীজি গো, আমার মনে হয় আমি আলীকে কোনো দুঃখ দিয়েছি, আমি জানি না। নবী গো, আমার অজান্তে যদি আমি কোন দুঃখ যন্ত্রণা ব্যথা দিয়ে থাকি আমি তো জানি না। সালাম না দেওয়ার কারণে আমার মনের মধ্যে চিন্তা এসে গেছে। হযরত আপনার আমার দরদি, আপনার আমার বন্ধু, আপনার আমার সাথী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আলী রে, তোমার বিরুদ্ধে আমার বন্ধু হযরত আবু বকর অভিযোগ দিয়েছে, আমি তোমার কাছ থেকে বিষয়টা বিস্তারিত শুনতে চাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও আলী, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকর তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আজকে নাকি তুমি আমার বন্ধুকে সালাম দেও না, তার কারণ কি? তোমার শিক্ষা তো এটা নয়। আমার বন্ধু আবু বকর বলছে তুমি প্রতিদিন আমার বন্ধুকে সালাম দাও, আজকে কেন সালাম দাও না, তার কারণটা কি আমি শুনতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, নবীজি গো, ও দয়ার নবীজি, মায়ার নবীজি, শুনে নাও, আমার বন্ধু
আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয় সাহাবী, আমার বন্ধু আবু বকরকে আমি কেন সালাম দিলাম না? তার একটা কারণ আছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তার একটা কারণ আছে গো নবীজি, আপনি অনুমতি দিলে আপনার দরবারে আমি তা পেশ করতে পারি। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আলী রে, বলো তো আমি তোমাকে অনুমতি দিলাম, আমার বন্ধু আবু বকর তোমাকে কোনো দুঃখ দিয়েছে কি, আঘাত দিয়েছে না যন্ত্রণা দিয়েছে, ব্যথা দিয়েছে? আমি শুনতে চাই, কেন তুমি আজকে আমলের ব্যতিক্রম করলাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, নবীজি গো, শুনে নাও, শুনে নাও। আমি যখন গত রাত্রে বিছানার মধ্যে গেলাম, আমি যখন ঘুমাইতে গেলাম, আমি আমার বিছানার মধ্যে গেছি গো, আমার যখন ত্রন্দ্রা ভাব এসে গেছে, আমার চোখের মধ্যে যখন ঘুম এসে গেছে, তখন এমনিতেই আমি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আল্লাহর সুন্দর তৈরি জান্নাতটা আমার চোখের সম্মুখে ভেসে আসছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার চোখের সম্মুখে আল্লাহর সুন্দর তৈরি জান্নাতটা ভেসে আসছে গো। আর ওই শুধু জান্নাত নয়, ওই জান্নাতের ভিতরে এমন একটা কুরসি আছে, সুবহানাল্লাহ, এমন একটা কুরসি আছে গো, এত সুন্দর কুরসি আমার জীবনে আমি আলী কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। শুধু কুরসি নয় গো, ও দয়ার নবীজি, শুধু কুরসি নয়, এত সুন্দর কুরসি দেখি আমার মন ভরে গেছে, চোখ জোড়ানো হয়ে গেছে, আমার মন ভরে গেছে। শুধু কুরসি নয়, আরো কে যেন আমাকে উদ্দেশ্য করিয়া ডেকে ডেকে বলতেছে, আলী রে, ও আলী, শুনে নাও, শুনে নাও। আজকে রাত পোহাইলে যখন তোমার সাথে প্রথম কোনো ব্যক্তির দেখা হবে রে, যেই ব্যক্তির সাথে তোমার প্রথম দেখা হবে রে, যেই ব্যক্তি আগে সালাম দিবে রে, ওই ব্যক্তি ওই জান্নাতের সুন্দর কুরসির মালিক সে হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও নবীজি গো, আমি চিন্তা করে দেখলাম, আমি ভেবে দেখলাম গো নবীজি, এত সুন্দর আল্লাহর সুন্দর তৈরি জান্নাত, আর এত সুন্দর জান্নাতের ভিতরে এত সুন্দর কুরসি আমি জীবনে দেখছি না, এত দামি কুরসি আমি দেখছি না। এই দামি কুরসি এটা কার হতে পারে? আমি মনে মনে ভাবলাম, আমাকে কে যেন ডেকে ডেকে বলতেছে, আলী রে, যেই ব্যক্তি প্রথম সালাম দিবে, ওই ব্যক্তি ওই জান্নাতের কুরসির মালিক হয়ে যাবে। ও নবীজি গো, আমি যখন এই দৃশ্যখানা আমাকে কে যেন ডেকে ডেকে বলতেছে, আমি ভাবলাম আমার রাত পোহানোর পরই আমার বন্ধু, আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার দেখা হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও নবীজি গো, আমি মনে মনে ভাবলাম, যদি আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সালাম দিয়ে দেই, আগে যদি সালামটা দিয়ে দেই, তাহলে ওই জান্নাতের কুরসির মালিক আমি আলী হয়ে যাব। ও নবীজি গো, আমি মনে মনে ভেবে দেখলাম গো নবীজি, এত সুন্দর জান্নাতের ওই কুরসির, এত দামি কুরসির মালিক আমি আলী হব, তা মানায় না। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এত দামি কুরসি আমি আলী হয়ে যাব, কুরসির মালিক হয়ে যাব, আমি আলী মানায় না। আমি আলী ওই জান্নাতি দামি কুরসির উপযোগী নয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এর কারণে গো নবীজি, আমি ওই জান্নাতে দামি কুরসির মালিক আমার বন্ধু আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকরকে সালাম না দিয়া আমি সালাম লইলাম। আমি সালাম লওয়ার কারণ হইল, ওই জান্নাতে সুন্দর কুরসির মালিক আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকরকে আমি বানায়া দিয়ে দিলাম। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা,
আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ হলেন তিনি সবার আগে, হলেন তিনি সবার আগে, সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ জুড়ে হো লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। তামাম সৃষ্টি লুটে পড়ে যাহার চরণে, সবাই পড়ুন। তামাম সৃষ্টি লুটে পড়ে যাহার চরণে, তাহার খবর জানায় আল্লাহ, তাহার খবর জানায় আল্লাহ। তাওরাত ইনজিলে নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। যার আগমনের বার্তা দিলেন রাব্বুল আলামিন, সুবহানাল্লাহু গা। যার আগমনের বার্তা দিলেন রাব্বুল আলামিন, তারপর সে ধন্য হলো, তারপর ধন্য হলো আসমান জমিন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনার আমার বন্ধু, আপনার আমার সাথী, আপনার আমার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, চিরদিনের সাথী ওই নবীজি ডাক দিয়া বলছেন, আলী রে, ও আলী, আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম রে আলী। আয় রে আলী, আয় আমার বুকে আয়। তুই যে সম্মান দিয়েছ, যে ইজ্জত দিয়েছ, যে মর্যাদা দিয়েছ, তো আলী রে, এটা তো আমি নবীজির আদর্শ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির আদর্শ নাই। একজনকে দাম দেওয়া, একজনকে মূল্যায়ন করা, এটা হার আদর্শ। এই আদর্শ আমরার মধ্যে আজকাল আসেনি। সালামই দেই না আমরা, সালামই তারে মূল্যায়ন করবো দূরের কথা, তারে ইজ্জত দিব দূরের কথা, তারে সম্মান করবো দূরের কথা, আমরা তারে সালামই দিই না। আরো মসলকর আলোক দলর মানুষকে দেখলে আমরা তারে ঘৃণা করি। এমন অভ্যাস আসেনি না নাই? আচ্ছা, এমন 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 আদর্শ আল্লাহ রাসূলের কাছে আসেননি? আসেননি? আসেন না। আল্লাহ রাসূলে আপনারে আমারে এরকম শিক্ষা দিছেন না। দেখেন সাহাবীদের আদর্শ দেখেন। আল্লাহ রাসূলে কইছেন আসহাবিকা নুজুম, আসহাবিকা নুজুম। দেখেন আপনি আমি যদি এত সুন্দর একটা চেয়ার পাই, কুরসি, বুঝছেন তো, কুরসি আরবিতে চেয়ারে কুরসি হয়, আরবিতে চেয়ারে কুরসি হয়, ইংলিশ হইল চেয়ার, বাংলায় হয় কেদারা। এই দেখুন এই আয়ান জামে মসজিদে সুন্দর একটা কুরসি, সুন্দর একটা চেয়ার, সুন্দর একটা মিম্বর, যে যেতে হয় না কেন, একজনে দান করছে। আল্লাহ যেন ওনার হায়াত বাড়াই দেয়, সবাই হোক আমিন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সবাই হোক আমিন। তা আমি বলছিলাম যে আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের সাহাবীদের আদর্শ যদি আপনি আমি অনুকরণ করি, আল্লাহর হাবিব বলছেন আসহাবিকান নুজুম, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমার সাহাবীরা তারকার ন্যায়। তোমরা তারকা দেখছো নি? আকাশে রাত্রে যখন হয়, আকাশের মধ্যে দেখবেন মিটমিট করে তারকা জ্বলতেছে, জ্বলেন না জ্বলে না? ওই তারকা যদি কোনো মানুষ অন্ধকার রাত্রি হয় রে, ওই তারকার আলোতে আলোকিত হয়ে চাইছে, অন্ধকার থেকে দূরে চলে যায়, অন্ধকার রাত্রির মধ্যে পথ পেয়ে যায়। আল্লাহর হাবিব আপনার আমার বন্ধু বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও,
যদি আমার কোনো উম্মত যদি আমার কোনো সাহাবীর যে কোনো একজন সাহাবীর যদি আদর্শ অনুসরণ করে তারে ওই তারকার মতো পথ পেয়ে যাবে, কোনো দিন পথ ভুলা হবে না, কোনো দিন পথ তারা হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি বলতে চাই আপনার আমার নবীজি যেভাবে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাটা আপনার আমার কাছ থেকে আস্তে আস্তে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব ছোট্ট একখানা হাদিস বলেছেন, আসসালামু কাবলাল কালাম। ছোট্ট একখানা হাদিস, এটা সবাই আমরা মুখস্থ করে রাখতাম পারবো না। নেই, ছোট্ট একটা হাদিস আল্লাহর হাবিব বলেছেন, আসসালামু কাবলাল কালাম। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে পরিচিত হোক অপরিচিত হোক, তাকে তোমরা তার সাথে কথাবার্তা বলার আগেই তোমরা তাকে সালাম দিয়ে দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আগে সালাম দিবে রে, তার নামায় আমলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 90টি রহমত দিয়ে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ যদি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতাম পারি, এই আদর্শটার যদি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতাম পারি, তা আল্লাহর রাসূলে আপনারে আমারে বালা পাইবা না খারাপ পাইবা? জুড়ে হোক, বালা পাইবা না খারাপ পাইবা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখা দিবে, সুপারিশ করবে, আল্লাহর সুন্দর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। যদি আপনার একটা আল্লাহর হাবিবের একটা সুন্নত, আল্লাহর হাবিবের যে কোনো একটা সুন্নত যদি আমি জিন্দা করতাম পারি, জিন্দা রাখতাম পারি, তাহলে প্রকৃত ভালোবাসা আল্লাহর রাসূলরে আমি করলাম। প্রকৃত ভালোবাসা আল্লাহর রাসূলের একটা সুন্নতের অনুকরণ করা মানে আল্লাহর রাসূলরে আমি মহব্বত করা, ভালোবাসা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সে ছোট্ট একখানা হাদিস আমরা প্রত্যেকেই আমরা মুখস্থ করে রাখতাম, আর খালি মুখস্থ করে রাখলেই হইতো না। আমি আগেই বলেছি যে জানার নাম ইসলাম নয়, জানার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। আমরা জানি কিন্তু মানি না, ওইলনি আমরা জানতাম এবং মানতাম, আমল করার চেষ্টা করতাম। ছোট্ট একখানা হাদিস আমরা আমল করার চেষ্টা করতাম। এক মুসলমান দেখা হওয়ার সাথে সাথে আরেক মুসলমানের সাথে, তার সাথে কোনো কথাবার্তা নাই, কোনো কালাম নাই, কথা নাই, বাক্য নাই, তাকে আপনি অভিবাদন জানাইতাম, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নবীজির শিক্ষা, এটা হচ্ছে আপনার আমার নবীজির শিক্ষা। ও মুমিন সালাম করো রে আগে বাড়িয়া, 90 রহমত দিবে আল্লাহ আমলে আনিয়া। মুমিন সালাম করো রে, জুড়ে হোক, আপনারা ভালো লাগেনি গুলা, জুড়ে কইন, ও মুমিন সালাম করো রে আগে বাড়িয়া, ও মুমিন সালাম করো রে আগে বাড়িয়া, 90 রহমত দিবে আল্লাহ আমলে আনিয়া। মুমিন সালাম করো রে, মুমিন সালাম করো রে। পালন করো, আমল করো নবীজির শিক্ষা, বাইরে নবীজির শিক্ষা। হাসরেতে পাইবে তোমরা, হাসরেতে পাইবে তোমরা নবীজির দেখা। মুমিন আমল করো রে, মুমিন সালাম করো রে আগে বাড়িয়া, 90 রহমত দিবে আল্লাহ আমলে হানিয়া। মুমিন সালাম করো রে। ও মুমিন রে, আসসালামু কাবলা কালাম। নবীজির বর্ণনা, বাইরে নবীজির বর্ণনা। বেশি বেশি আমল করো, বেশি বেশি আমল করো, শান্তি পাইবা। মুমিন সালাম করো রে, মুমিন সালাম করো রে আগে মারিয়া। মুমিন সালাম করো রে আগে বাড়িয়া, 90 রহমত দিবে আল্লাহ আমলে আনিয়া। মুমিন সালাম। হে দুনিয়ার মানুষ, আমি বলতেছিলাম যে এই কথা আসল মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আমার এত হিংসা, এত অহংকারী, এত তকব্বারি। এক মুসলমান অন্য দলের কোনো মুসলমানরে দেখলে, অন্য মসলকের মুসলমানরে দেখলে আমি সালামই দেই না, আসেনি না? না,
সালামই দেয় না, কিন্তু আল্লাহর হাবিবের আদর্শটা ছিল না। আল্লাহর হাবিব বলেছেন আসসালামু কাবলাল কালাম, এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে কথাবার্তা বলার আগে আগেই তাকে সালাম দিয়ে দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ যদি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতাম পারি, অথবা আল্লাহর হাবিব বলেছেন আসহাবিকা নুজুম, আমার সাহাবীদের আদর্শ তোমরা বাস্তবায়িত করো। যে কোনো সাহাবীকে যদি তোমরা, আমার কোনো এক সাহাবীদের আদর্শ যদি তোমরা তোমার জীবনে বাস্তবায়িত ফুটাইতে পারো, জীবনে কোনো দিন পথভ্রষ্ট হবে না, জীবনে কোনো দিন পথহারা হবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরারে, আপনারে, আমারে বেশি বেশি আমল করার তৌফিক বাড়ায় দেয়। সবাই হুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ, আমরার মতো হতভাগা নালায়েক আল্লাহ, তোমার সৃষ্টি জগতের মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই গো আল্লাহ। আল্লাহ, ভিক্ষা চাই তোমার খোদাই দরবারে। আমরা যারা হাত বাড়াইছি, আমরা প্রত্যেকের জীবনের গুনারে মাফ করে দাও। আল্লাহ, কত মানুষ মনের আশা লইয়া, মনের ব্যথা লইয়া, নেক হাজত লইয়া তুমি মুনিবের দরবারে হাত বাড়াইছে। আমরা প্রত্যেকের মনের তামান্না তোমার দরবারে কবুল ফরমাও। আল্লাহ তাআলা আমরার পক্ষ থেকে অসংখ্য হাদিয়া আমরার নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ ও রাব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের ঘাটে আপনি আমি যেদিন আটকা পড়ে যাব, মাবুদ রে, ওই তোমার গাঁটের মধ্যে যদিন আমরা আটকা পড়ে যাব, ওই কঠিন গুণিদানের সময়ে আমরা প্রত্যেকের সম্মুখে তোমার হাবিবরে আমরার সামনে তুলে ধরিও। আল্লাহ তাআলা আমরা এই পৃথিবীর জমিনে জীবনে যতদিন বাঁচাই রাখবা তোমার হাবিবের আদর্শ, আল্লাহ তোমার হাবিবের সাহাবীদের আদর্শ আমরা প্রত্যেকের বাস্তব জীবনে আল্লাহ আমল করার তৌফিক বাড়ায়া দাও। আল্লাহ, আমরা প্রত্যেকের আমলের মধ্যে তোমার হাবিবের আদর্শরে বাস্তবায়িত করার, তোমার হাবিবের সাহাবীদের আদর্শরে আমরা প্রত্যেকের আমলের মধ্যে বাস্তবায়িত করার তৌফিক বাড়ায়া দাও। অত্র এলাকার মধ্যে, আত্রাফের মধ্যে আল্লাহ প্রতিটা ঘরে ঘরে শান্তি দান ফরমাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।